আমি আল ইমরান, লোক প্রশাসন বিভাগ। আসন্ন জাকসু নির্বাচন 2025-এ এজিএস পদে প্রতিযোগিতা করছি। 24 পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হতে পারে বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনগুলো। তো এটা আমাদের জন্য খুবই পজিটিভ একটা বিষয় যে আমাদের এখানেও জাকসু নির্বাচন শুরু হয়েছে। আশা করি যথাসময়ে সঠিকভাবেই নির্বাচনটি সম্পন্ন হবে। আজকে তো ছুটির দিন, শনিবার। তো ছুটির দিন হিসেবেও আমরা যে পরিমাণ শিক্ষার্থীদের সাড়া পেয়েছি, তা সত্যি অভাবনীয় ছিল আমাদের জন্য। যেমন আমরা যখন যাচ্ছি শিক্ষার্থীদের কাছে, একটা জিনিস নোটিস করলাম যে তাদের প্রবলেমগুলো শোনার পর্যন্ত কেউ নেই। সো তারাও তাদের প্রবলেমগুলো বলতে আগ্রহী এবং বলতে পেরে খুবই খুশি। তো আজকে যেভাবে দেখলাম, অবশ্যই আমরা সামনে আরো বেশি প্রচারণা করব, আরো বেশি গণসংযোগ করব, শিক্ষার্থীদের কাছে রিচ করব, তাদের প্রবলেম গুলো শুনবো, সেই হিসেবে আমরা আমাদের ইশতেহার গুলো সেট করব। তো যদি বলি লেভেল প্লেইং ফিল্ড, আসলে আমি তো নিজে স্বতন্ত্র প্রার্থী। তো আমি নিজে গ্রাজ থেকে বলছি না, কিন্তু আমার স্বতন্ত্র হওয়ার একটা বড় কারণ আছে যে আসলে লেভেল প্লেইং ফিল্ড এই ক্যাম্পাসে বা বাংলাদেশের যে কোনো ক্যাম্পাসে আমি কখনোই লেভেল প্লেইং ফিল্ড দেখিনি। আমি দেখেছি মানুষ আসলে রাজনৈতিক দল যারা করে, যারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ফলো করে, তাদের একটা একচ্ছত্র পাওয়ারে আসলে ক্যাম্পাস চলে। এবং এই জিনিসটাকে আমরা ডিসেন্ট্রালাইজ করার জন্য আসলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। তো যখন আপনি প্রশ্ন করছেন যে আমি লেভেল প্লেইং ফিল্ড দেখছি কিনা, আমার একদম সোজা সাপটা উত্তর হবে না। আর লেভেল প্লেইং ফিল্ড বাংলাদেশের পলিটিক্যাল পার্সপেক্টিভে কখনো আমাদের জন্য ছিলই না। এবং আমরা আসলে বছরের পর বছর আসলে ছাত্রলীগের একটা বড় কি বলে যে সন্ত্রাস দেখেছি এই ক্যাম্পাসে। এবং যখন আসলে ওইটাকে আমরা সরালাম, এর মানে এই না যে এখন আসলে ক্যাম্পাসে কারো একচ্ছত্র পাওয়ার নেই। এই যে আপনি বললেন একটা উদাহরণ যে বহিরাগতরা প্রবেশ করছে এবং কোনো না কোনো রাজনৈতিক দলের পরিচয় প্রবেশ করছে। তো আমার পরিচয় আসলে কে প্রবেশ করবে? আমার পরিচয় কেউ প্রবেশ করবে না। এবং দেখেন, আমরা কিন্তু এখন পর্যন্ত প্রশাসনকে জানাতে চাই যে হলগুলো থেকে যে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের বের করার কথা সেটা আমরা বের করতে পারিনি। তার উপরে বাইরে থেকে বহিরাগতরা রাজনৈতিক পরিচয় ভিতরে ঢুকছে। তো আমরা জানি যে যে কোনো মুহূর্তে আসলে এই ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ থেকে আমরা এইমাত্র প্যানেল ঘোষণা করলাম এবং হচ্ছে আমি সহ সভাপতি হিসেবে পদপ্রার্থী হিসেবে এই প্যানেলের উপস্থাপনা করছি। এখন একটা কোশ্চেন এসেছে যে আমরা আজকে কেন প্যানেল ঘোষণা করলাম, অনেকে তো মনোনয়ন ফাইনাল হওয়ার পরেই আসলে প্যানেলটি ঘোষণা করেছে। আমরা আসলে বলতে চাই যে আমরা আসলে যে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা ছিল যে কখন থেকে প্রচারণা করা যাবে, কখন থেকে মাঠে নামা যাবে, আমরা সেই বিধিমালাগুলো মেনেই আসলে আজকে করেছি। এছাড়া যেহেতু হচ্ছে আমরা আসলে স্বতন্ত্র সবাই ছিলাম এবং হচ্ছে একটি মতাদর্শের ভেতরে আমরা আসলে এসে অ্যালাইন করেছি সবাই মিলে, তাই আমরা আসলে অপেক্ষা করছিলাম যে কারা আমাদের সাথে একমত হন। শেষ পর্যন্ত অপেক্ষা করেছি এবং সেখান থেকে যারা এসেছেন তাদেরকে নিয়ে প্যানেল করেছি। আর মূলত হচ্ছে আসলে আমাদের প্যানেলের মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে ন্যায্যতার হিস্যা। ন্যায্যতা বলতে আমি কি বোঝাচ্ছি? একজন শিক্ষার্থী, আমার বিশ্ববিদ্যালয়ে অনেক ফ্যাসিলিটি আছে, অনেক হল আছে, আবাসনের সুযোগ সুবিধা আছে, খাবারের সুযোগ সুবিধা আছে, ফ্যাসিলিটি ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু আদতে আমরা সেটা কতটুকু পাই? একজন শিক্ষার্থী যখন ভর্তি হয় সে এই বিশ্ববিদ্যালয়ে, সে জানে না 5 বছর পরে সে কোথায় যাবে। কেন সে জানে না? সে ক্লাসে যাচ্ছে ঠিকই, কিন্তু ক্লাস করতে পারছে না। 9টার সময় ক্লাস বলে সে 12টার সময় শুরু করছে। এই যে তার 3 ঘন্টার লস, এই লসটা আমরা কমিয়ে নিয়ে আসতে চাই। বছর পর জাকসুর যে আমেজ হওয়ার কথা ছিল, জাকসুর যে উৎসব মুখর পরিবেশের কথা ছিল, সেটা আসলে অনেকাংশে বাধাগ্রস্ত হয়েছে। এটার কারণ হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন যে নিয়ম নীতির বেড়াজাল আমাদেরকে আটকিয়েছে। এটার মাধ্যমে আসলে ভোটারদের সাথে আমাদের ইন্টারাকশন করার তেমন কোনো সুযোগ নাই। ভোটাররা না আমাদের প্রতিশ্রুতিগুলো জানতে পারছে, না আমরা আসলে ভোটারের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো আমরা জানতে পারছি। আমরা প্রশাসনের কাছে বলেছি, নির্বাচন কমিশনের কাছে বলেছি আমরা যে এই আচরণবিধি কিছু শিথিলতা আনতে। পাশাপাশি আমরা দেখেছি যে ভোট প্রদানে প্রচন্ড জটিলতা তৈরি করা হয়েছে, এগুলো যাতে তারা খুবই সহজ এবং কমফোর্ট করে ভোট জায়গা থেকে। আর গতকালকে থেকে অফিসিয়ালি প্রচারণা শুরু হওয়ার পর আমরা গতকালকে থেকেই প্রচারণা শুরু করেছি। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষদের ভিতরে অনেক উদ্দীপনা আছে, শিক্ষার্থীদের ভিতরে অনেক উদ্দীপনা, তাদের অনেক চাওয়া পাওয়া আছে। এবং এটাও ট্রু যে এক 2-3টা প্রজন্ম আসলে জাকসু দেখে নাই। তো তারাও আসলে জাকসুটা কি, জাকসুটা কেমন হবে, এবং আমাদের প্রার্থীদের মধ্যেও আসলে এটা নিয়ে অনেক ধোঁয়াশা আছে। আমরা মনে করি যে সময়ের সাথে সাথে এই জিনিসগুলা ঠিক হয়ে যাবে। মিডিয়ার এখানে একটা বড় ভূমিকা আছে যে তারা আসলে মানুষকে জাকসু বিষয়ে আসলে জানাতে পারে। প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর থেকেই আমরা আসলে ভোটারদের কাছে দেওয়ার চেষ্টা করছি। আমরা আসলে শিক্ষার্থীদের কাছ থেকে খুব ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের আগ্রহ, ভালোবাসা, সমর্থন এবং বিভিন্ন পরামর্শ পাচ্ছি এবং ভোটারদের সেই পরামর্শ এবং ভালোবাসা নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি।